আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসে পানি পান করতেন, মনে করেন নবীজি এখান থেকে পানি পান করেছেন, না আয়েশা এখান থেকে পানি পান করেছেন, নবীজি আয়েশার সামনে ঠিক ওই মুহূর্তে গ্লাসটা নিয়ে আয়েশা যেখান থেকে মুখ লাগিয়ে পানি পান করেছে, নবীজিও সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর ভালোবাসার বহিঃপ্রকাশ। আর একটা হাদিসে এসেছে, আমি আগে বলেছিলাম যখন বিয়ে হয়েছিল আয়েশার বয়স কি বেশি ছিল না কম ছিল? আরো জোরে, কম না বেশি? দেখবেন যাদের বয়স কম ম্যাচুরিটি কম, বয়স কম কাজের দক্ষতা কম। কথা ঠিক আছে না প্রিয় ভাইরা? দক্ষতা কম। তো যখন প্রথম বিয়ে করে আসছেন বাসায়, রান্না করতে পারে না, ভাত রান্না করতে পারে না, রুটি বানাইতে পারে না। তো নবীজি এতটা ভালোবাসতেন, শুরুর দিকে নবীজি নিজেই আটা নবীজি ঠিকঠাক করে আটা ছেনতেন এবং নবীজি নিজেই আয়েশাকে রুটি কেমন করে বানাতে হয় হাতে হাতে শিখাই দিতেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য যুবক ভাইয়েরা যারা এসেছি আমরা, এই হাদিসগুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই, আজ থেকে আমরা বউয়ের সঙ্গে খাসটা মাসটা করবো, কোনো ভালোবাসা হবেই না। এটা শিখলেন নাকি আপনারা? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? অনেকে ইনশাআল্লাহ বলতে লজ্জা পাচ্ছে, বলেন ইনশাআল্লাহ। নবী যেমন আয়েশাকে ভালোবাসেন, আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে স্ত্রীদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়া আমিন, আরো জোরে সোরে পড়া আমিন। এবার আসেন এক ঘটনা। আয়েশার জীবন নিয়ে কথা বলতে গেলে একটি ঘটনা আপনাকে জানতে হবে, এটা নাম হচ্ছে ইফকের ঘটনা। এটা নাম কি? ইফক। বলেন কিসের ঘটনা? ইফকের ঘটনা। এটা আমরা একদম শেষের দিকে আছি, আমরা একটু পরেই শেষ করে আমরা দোয়া করে দিব। আপনারা সবাই বিরক্ত হয়ে গেছে নাকি প্রিয় ভাইরা? বিরক্ত হয়ে গেছে নাকি আপনারা? তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইফক মানে হচ্ছে অপবাদ দেওয়া, অপবাদ। মাঝে মাঝে মিথ্যা অপবাদ আমাদের নামে আছে না নাই? মাঝে মাঝে নিজের নামে এমন কিছু শুনি যা আমি নিজেই জানি না। বন্ধু বান্ধবরা কয়, কিরে তুই নাকি 3টা প্রেম করিস? কি বেটা, আমি মেয়ে খুঁজে পাচ্ছি না বিয়ে করার জন্য, তুই 3টা প্রেম কই থেকে পাই? দেখবেন মাঝে মাঝে আমরা এমন কিছু শুনি যা আমরা নিজেরাই জানি না। তো অপবাদ, এটা হচ্ছে অপবাদের ঘটনা। হাদিসটা ভালো করে শুনুন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে ফিরে আসছিলেন, ঘুরতে গিয়েছিলেন, ঘোরা থেকে ফিরে আসছিলেন। হঠাৎ করে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উট থেকে নামলেন। উট, এখন চলে বাস, এখন আছে কার, এখন আছে বাইক। তৎকালীন সময় ছিল 2টা জিনিস, এক হচ্ছে ঘোড়া আর একটা উট। তো উটের উপরে ছিল একটা হাউদাজ, এটা হচ্ছে আরবি শব্দটা, বাংলা হচ্ছে পালকি। এটা নাম কি? আগের যুগে বিয়ে হতো কিসে চড়ে? পালকিতে চড়ে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকিতে ছিলেন, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পালকি থেকে নেমেছেন। যখন নেমে গিয়েছেন, যখন ফিরে আসবেন তখন দেখছেন যে একটা গলায় লকেট ছিল, লকেটটা নাই। তিনি আবার গিয়েছেন লকেট খুঁজবার জন্য। লকেট খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গিয়েছে যে পুরো কাফেলা আবার ফিরে চলে গিয়েছে। এখন বলবেন হুজুর, যারা উট টানছিল তারা তো অবশ্যই বুঝবে, কারণ একটা মানুষ উঠলে উঠের যে বোঝা এটা হালকা হয় না ভারী হয়। এর ব্যাখ্যা হচ্ছে এই যে আয়েশা অনেক চিকন ছিলেন, স্লিম ছিলেন, ফলে উঠে উঠলেও আহামরি বোঝা যেত না। তো সাহাবা একরাম মনে করছে অবশ্যই উঠে গিয়েছে, তারা ফিরে আসছে। তো আয়েশা যখন ফিরে এসেছে দেখছে উট নাই, কাফেলা আর নেই, তখন তিনি ভাবলেন যে আমি এখানে অপেক্ষা করি, একটু পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই একজন লোক পাঠাবেন আমাকে নেওয়ার জন্য। তো একটু পরে একজন লোক, যার নাম ছিল সফওয়ান ইবনে মুআত্তাল, সফওয়ান ইবনে মুআত্তাল, তিনি আসলেন। দেখলেন যে মরুভূমির মাঝখানে একজন মেয়ে কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছেন। যখনই তিনি মুখ খুলেছেন, কাপড় হটিয়েছেন, তিনি বুঝতে পারেন এটা হচ্ছে নবীজির একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতে শুরু করলেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এটা কি হয়ে গেল? মরুভূমির মাঝখানে আপনি শুয়ে আছেন, কোনো কথা বললেন না, চুপচাপ উটের পিঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন। তিনি নিজে হাত দিয়ে ধরে 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 তিনাকে ফিরিয়ে নিয়ে আসলেন। এদিকে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শুরু করে দিল অপবাদ, গোটা আরবে ছড়িয়ে দিল যে মুহাম্মদের স্ত্রী আয়েশা অমক ছেলের সাথে, তার নাম হলো সফওয়ান ইবনে মুআত্তাল,
জেনা করে বাসায় ফিরে এসেছে, নাউজুবিল্লাহ পড়লেন না? অপবাদ। কত পুত পবিত্র নারীকে অপবাদ দিয়েছে, আমি চিন্তা করতে পারেন? এই হাদিসটা আমি জানতাম না, রিসেন্টলি আমি খুব ভালো করে পড়েছি হাদিসটা নিয়ে। তো কি হয় বলবো, হাদিসটা অনেক কষ্টের হাদিস এবং অনেক শিক্ষা আছে হাদিসে। কিন্তু যার ব্যাপারে এত বড় অপবাদ সে জানেই না, তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানেই না। এই রুমরটা ছড়াতে ছড়াতে পুরো আরবটা গুরগম্ভীর হয়ে গেল, মারাত্মক একটা অবস্থা তৈরি হয়ে গেল। এমন একটা অবস্থা হয়ে গেল যা আয়েশার আত্মীয় স্বজনরাও এটা বিশ্বাস করতে শুরু করলো। নাউজুবিল্লাহ পড়লেন না? ইস, এই জন্য প্রিয় ভাইয়েরা একটা কথা মনে রাখবেন, রক্তের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। পৃথিবীতে সবচেয়ে মানুষ প্রতারিত হয় রক্তের মানুষের দ্বারা। এই জন্য আমি সবসময় বলি, পর মানুষের কষ্ট নিয়ে ভাবার সময় আমার কাছে নাই, কারণ আমার রক্তের মানুষ আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে তার কাছে পর মানুষের কষ্ট কোনো দাম আমার কাছে নাই। ঠিক কিনা যুবক ভাইয়েরা? মানুষ রক্তের মানুষের দ্বারা সবচেয়ে বেশি কষ্ট পায়। তো দেখেন, নবীজি এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, নবীজি নিজে আয়েশার কাছে আসলেন, আয়েশা তুমি যদি ভুল কিছু করে থাকো তুমি তওবা করে নাও। এইটা শুনে আয়েশার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আহা, নবীজি আমাকে ভুল বুঝলেন, নবীজি আমাকে তওবা করতে বলছেন, আমি তো ভুলই করিনি, আমি তওবা কিসের জন্য করবো এখান থেকে? আয়েশা অসহায়। নবীজি বসে আছেন, আবু বকর বসে আছে। আব্বাজান একটু বলেন না নবীজিকে, আমি তো এই কাজ করি নাই। আম্মাজান একটু বোঝান না। বলছে আমরা কি বোঝাবো, আমাদের বলার কিছু নাই। তার মানে বোঝা গেল অপবাদ বড় মারাত্মক খারাপ জিনিস। তবে একটা কথা মাথায় রাখবেন, দুটি কথা মাথায় রাখবেন। যে বলেন কয়টা? এটা বড় মারাত্মক কথা। আগে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাইন্ডসেট ফ্রেশ করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক নাম্বার কথা হচ্ছে, কখনো মানুষের কাছে নিজেকে আহামরি ব্যাখ্যা দিবেন না। মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই, সে আপনার চোখ দেখলেই ব্যাখ্যা বুঝে যাবে। আর যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ইতিহাস এবং রচনা গ্রন্থ লিখে ব্যাখ্যা দিলেও সে আপনাকে বুঝবে না, কারণ সে আপনাকে ভালোবাসে না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, যখন আপনাকে কেউ ছেড়ে চলে যাবে তাকে সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় দিবেন আর বলবেন একটা কথা, তুমি যদি আমাকে পছন্দ না করো, তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও, আমিও তোমার সঙ্গে থাকতে রাজি নই। এর কারণ, যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে, আর যে যেতে চায় সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে। যে আমি সেদিকে একটা কথা শুনছিলাম, মারাত্মক কথা, जो मेरा नहीं मैं भी उसका नहीं, अगर आप मेरा होना नहीं चाहते तो मैं भी आपका होना नहीं चाहता। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? থাকতে চাইলে থাকো, না থাকতে চাইলে সালাম আলবিদা। কাউকে ধরে রাখবেন না। মনে রাখবেন, ব্যক্তিত্ববোধ যার আছে সে কখনো হাত ধরে কাউকে ধরে রাখে না, বরং সে বলে যে আমার, সে তো আমারই থাকবে, তাকে বোঝাবার কোনো প্রয়োজন হবে না। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? তো আয়েশা বুঝে গেলেন যে ব্যাখ্যা করে কোনো লাভ নাই। আল্লাহ যদি আমাকে সঠিক জানে, দুনিয়ার কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার, দেখার সময় নাই। যেই ভরসা সেই কাজ, যেই ভরসা সেই কাজ। এবার আয়েশার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনের আয়াতকে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম। আল্লাহ বললেন, মুমিনরা শোনো, তোমাদের ভিতর থেকে একটা দল আয়েশার ব্যাপারে মিথ্যা অপবাদ নিয়ে আসছে। লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমরা এটাকে সব দিক থেকে খারাপ মনে করে ফেলো না। বাল হুয়া খায়রুল লাকুম, বরং এখানে একটা কল্যাণ আছে। কল্যাণটা কি? মিথ্যা অপবাদ দিয়েছে বিধায় তো আয়েশার ব্যাপারে আয়াত নাজিল করেছে একজন, তিনি কে? অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো? কথা বোঝে না। অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো? ইন এ সেন্স এখানে একটা গুড সাইড আছে, পজিটিভ সাইড আছে, যে আল্লাহ নিজেই আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন, শোনো, উসবাতুম মিনকুম, তোমাদের মাঝে একটা দল মিথ্যা অপবাদ নিয়ে এসেছে। লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, এটা সব দিক থেকে খারাপ নয়, এটা কিছু দিক থেকে ভালো আছে। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইথ, যার যেই পরিমাণ গুনাহ করা দরকার ছিল সে সেই পরিমাণ করে ফেলেছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম,
এবং যেই ব্যক্তি রুমরটাকে ছড়াতে সবচেয়ে বেশি কাজ করেছে তার জন্য কিয়ামতের কঠিন